আবার ফ্রেন্ডস ভাঙচুর শুরু হয়ে গেছে। এখানে রয়েছে সুপার লেভেলের গুড নিউজ। এরা যে গাইস কি প্ল্যান করছে তারাই জানে। এই দুটো দেখো কত সুন্দর হয়েছে গাইস। একটা মাত্র ডিম রয়েছে, সেটা নিয়ে বসে আছে ও। আর এই খাকি মেলটা পাগলের মতন ফ্রাই করছে দেখো। দেশি কবুতর গাইস বেস্ট বেবি পালার জন্য। দেখো এদেরকে তো দেখাই যাচ্ছে না, দেখো পুরো ভর্তি করে ফেলেছে মটকিটা। এদেরকে তো গাইস সবাই ভুলেই গেছে। গুড মর্নিং এভরিওয়ান। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে আবার অনেকদিন পরে চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো চলো ব্লগটা শুরু করি। তো বিগত অনেকদিন ধরেই আমি তোমাদেরকে কোনো আপডেটই দিতে পারছি না। রিজনটা হচ্ছে দেখো গাইস কি অবস্থা হয়ে রয়েছে। দেখো অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে আবার একটু কনস্ট্রাকশনের কাজ শুরু হয়েছে, তার জন্য একদম কি অবস্থা হয়েছে ব্যাকগ্রাউন্ড প্লাস এদিকে লফটাকেও একটু সরাতে হয়েছে। তার জন্য আমি টাইমই পাচ্ছিলাম না এইসব কাজের জন্য যে ঠিক করে ভিডিও করব। বাট তারপরে ভাবলাম যে অনেকগুলো ভালো ভালো আপডেটই রয়েছে যেগুলো তোমাদেরকে দিতে পারছি না, তো ওইগুলো দেওয়ার জন্য আমি খুবই এক্সাইটেড। তাই ভাবলাম যে ব্যাকগ্রাউন্ড যাই হোক আজকে আপডেটটা তোমাদের দিতেই লাগবে। তো ফ্রেন্ডস চলো আর বেশি দেরি না করে এক এক করে সবগুলো আপডেট দেখি। আর খুব দুর্দান্ত কিছু আপডেট রয়েছে। তো ফার্স্টেই চলো তোমাদেরকে দেখাচ্ছি আমাদের মিল্কি। তো গাইস তোমরা জানো যে লাস্ট টাইম আমরা আমার যে মিল্কির যে ফিমেলটা আমাদের ব্ল্যাক ডায়মন্ড, তো ব্ল্যাক ডায়মন্ড টেলটা কেটে দিয়েছিলাম কারণ তার এর আগে অনেকবার ডিম নষ্ট হয়ে গেছিলো, ব্লাড আসেনি। তো দেখো মিল্কির টেলটা কাটার কিছুদিনের মধ্যেই মিল্কি কিন্তু আবার ডিম পেরে দিয়েছে। ওই দেখো ওর একটা মাত্র ডিম এখানে দেখা যাচ্ছে। তো সেকেন্ড ডিম কি ও পারবে কি পারবে না সেটা আমি জানি না, কারণ জাস্ট এখানে শুধু একটা মাত্র ডিম রয়েছে। তো দেখা যাক সেকেন্ড ডিমটা পারি কিনা। আর হোপসো কি এবার গাইজ ডিমে ব্লাড আসবে। তো এটা তো আর কয়েকদিন পরে বোঝা যাবে যে ওর ডিমগুলোতে ব্লাড আসলো কিনা। বাকি এদিকে যে আমাদের লক্কার পেটটা, ওরা তো গাইস কন্টিনিউ মিটিং করছে, বাট ফিমেলটা এখনো কোনো ডিম পারেনি। কিন্তু যা লক্ষণ দেখে বোঝা যায় যে ফিমেলটা মনে হয় যে ডিম পারবে, কিন্তু তারপরে দেখি ডিম নেই। তো জানি না তাদের মনে কি প্ল্যান চলছে, তারা কি ডিম পারবে আদৌ নাকি এভাবেই রেস্ট করবে। তো দেখা যাক, সেটা তো আর কিছুদিন পরেই বোঝা যাবে। তো চলো বাকি আপডেটগুলো দেখে নিই। বাকি এদিকে গাইস তোমরা জানো যে লাস্ট ভিডিওতে আমি তোমাদের দেখিয়েছিলাম যে আমাদের ইয়েলো সিরাজের বেবি হয়েছিল। তো ওই ভিডিওতে আমি বেবিগুলোকে দেখাইনি, তো আজকে তোমরা ভালো করে দেখে নাও। এখানে কিন্তু দুটো বেবি সাকসেসফুলি ডিম থেকে বের হয়েছে এবং দেখো তারা কত সুন্দর করে দুটো বেবিকে বড়ও করছে ঠিকভাবে। তো যেহেতু অনেকদিন লেট হয়ে গেছে ভিডিওটা করতে, তাই বেবিগুলো মোটামুটি বড় হয়ে গেছে। তো দেখো কিউট দুটো বেবি, এই ফার্স্ট টাইম আমাদের লফটের ইয়েলো সিরাজের বেবি, এও গাইস পেয়ারে বেবি, মাত্র দুটো বেবি রয়েছে এখানে। হোপসো বেবিগুলো ভালো থাকবে, তোমরা সবাই প্রে করবে যাতে বেবিগুলো ভালোভাবে বড় হতে পারে, কারণ এই ফার্স্ট টাইম হয়েছে। প্লাস এইদিকে দেখো আমাদের ব্ল্যাক সিরাজের মেলটা কি সুন্দর, ওর একটা মাত্র ডিম রয়েছে এখানে, কারণ দুটো ডিমের মধ্যে একটা ডিমে ব্লাড আসেনি, আর একটা ডিম রয়েছে যেটাতে ব্লাড রয়েছে। তো ওর একটা ডিম তা দিচ্ছে। তো বাকি এইদিকে জানো যে আমাদের শার্টিনের বেবি হয়েছিল, তোমাদের কিছু জায়গায় দেখেছিলাম। তো চলো শার্টিনের বেবিগুলো কেমন রয়েছে তোমাদের দেখাই। তো শার্টিনকে যে দেখতে পাচ্ছ শার্টিনগুলো নেই, কারণ মেইন পেয়ারটা গিয়ে বসে আছে আমাদের এইখানে, যেহেতু সব পেয়ার ছাড়া, তাই দেখো মেইন পেয়ারটা বসে আছে সেখানে। আর এদিকে একটা কে জানি উড়াউড়ি করছে, এই যে আমাদের ঘেরিবাজের মেলটা, খাকি মেলটা, ও এখানে ফ্লাই করা ট্রাই করছে। এমনিতে তো ও ফ্লাই করেই না, কিন্তু ফালতু এখনও ফ্লাই করছে। তো থাকো ওর পাগলামি করুক। তো চলো তোমাদেরকে আমি শার্টিনের বেবিটা দেখাই। এই দেখো গায়ে শার্টিনের এখানে একটা বেবি রয়েছে। তো এই দেখো কত সুন্দর কালারও চলে এসেছে, কত সুন্দর বেবিটা আস্তে আস্তে গ্রো হচ্ছে। আর প্লাস ওর যে দ্বিতীয় বেবিটা, ওই বেবিটা হচ্ছে আমাদের মেল লফটে। তোমাদের তার আগের ভিডিওতে দেখেছি যে আমাদের এই দেশি ফিমেলটা ওই বেবিটাকে বড় করছে। তো দেখো ওর এখানে ওর নিজের একটা বেবি রয়েছে, প্লাস শার্টিনের বেবি একটা রয়েছে। তো দুটা বেবি কিন্তু খুব সুন্দর করে ও বড় করছে আর কি, ঠিক করে ফিডিং করিয়ে ও কত সুন্দর করে বড় করছে। তো খুবই ভালো একটা ফিমেল, কি বলবো, দেশি পায়রা যে বাচ্চাদের জন্য বেস্ট, বাচ্চা পালার জন্য, সেটা ও দেখিয়ে দিল। ওর দুটো বেবি দুই সাইজের, তারপর দেখো কত সুন্দর করে দুটাকে রাখছে। বাকি আমি এদিকে ভিডিও করার জন্য লফট পুরো খুলেছিলাম। তো দেখো সবাই কিন্তু মোটামুটি বের হয়ে গেছে, বের হয়ে একদমই আমার পিছনে এসে দাঁড়িয়ে রয়েছে লাইন দিয়ে। ওরা অ্যাকচুয়ালি ভাবছে যে আমি ওদেরকে খাবার দেবো, তো তার জন্য তারা দেখো সবাই এখানে দাঁড়িয়ে রয়েছে একদম। বাকি এদিকে তোমাদের একটা কথা বলা ছিল, সেটা হচ্ছে যে আমি কিছুদিন ধরে কিন্তু ঠিক করে আমাদের যে লাভ বার্ডগুলা ওদেরকে ভিডিওতে দেখাতে পারছি না অন্য আপডেটের জন্য। বাট আমি একটা জিনিস নোটিস করছি, সেটা হচ্ছে আমাদের লাভ বার্ডগুলো কিন্তু দিনের বেস্ট একটা টাইম মটকির ভিতরেই থাকে, বের হয় না। লাস্ট টাইমে তোমাদেরকে আমি দেখেছিলাম যে ওদের মটকি লাগিয়েছি, আর দেখো মটকিরা তারা কি করেছে, একদম দরজা বন্ধ করে ফেলেছে। এখান থেকে বস্তার নিচে ছিল, তো বস্তাগুলো কেটে নিয়ে ওরা একদম পুরো মটকিটা বদ্ধ করে ফেলেছে। তো আমি একবার ট্রাই করবো দেখার জন্য যে মটকির ভিতরে কি রয়েছে, কারণ দিনের অনেকটা টাইম ম্যাক্সিমাম টাইমই তারা এই মটকির ভিতরে গিয়ে বসে থাকে।
বাট বাইরে খুবই কম দেখি, জাস্ট খাওয়ার জন্য আসে। তো একবার ট্রাই করি, কিছু একটা দেখানো যায়। দেখো গাইস কি করেছে, একদমই মানে কি বলবো বস্তা মস্তা দিয়ে টাল করে রেখেছে। তো পাখিগুলো কিন্তু এখানে রয়েছে, আমার লাভবার্ডগুলা এদিকে দেখা যাচ্ছে না, এর একটা সাইড দিকে চুপচাপ বসে থাকে। তো এখন তো আমি কিছু করতে পারবো না, তো দেখি আমি রাতে একবার ঠিক করে চেক করব, যেহেতু এখন দিনের বেলা তাই বেশি ছেড়ছাড় করবো না এদেরকে। বাকি তোমাদের চলো আজকে অন্য একজনের সাথে দেখা করাই। অ্যাকচুয়ালি তাদেরকে বহুত দিন আগে একবার আমি দেখিয়েছিলাম, তারপরে আর দেখানো হয়নি ভিডিওতে। এরা হচ্ছে আমার, তোমরা জানো যে আমার কাছে দুটো কোয়েল রয়েছে। তো কি হয়েছে স্টোরিটা তোমরা তো জানোই। অ্যাকচুয়ালি এদেরকে আমি একটা পেট শপ থেকে এনেছিলাম, তো খুবই খারাপ কন্ডিশনে ছিল। তোমরা যারা আগের ভিডিওটা দেখোনি নিশ্চয়ই দেখবে, ওয়াচ লিস্টে থাকবে। তো দেখো এখন কিন্তু দুটা কোয়েলই খুবই সুন্দর সুস্থ রয়েছে আর অ্যাক্টিভ রয়েছে। স্পেশালি সামনের এই ফিমেলটা তো খুবই খারাপ কন্ডিশন ছিল। তোমরা যারা আমার আগের ভিডিওটা দেখেছো তোমরা জানো। তো এখন দেখো খুব সুন্দরই রয়েছে দুটা কোয়েল। তারা এখনো ডিম টিম পারেনি, সেটা আমার মনে হচ্ছে আমার এই কেসটার জন্য, কারণ কেসটা একটু ছোট হয়ে গেছে তাদের জন্য। তো তাদের তাই মনে হয় তারা এখন ডিম টিম পারছে না। আর এখানে জাস্ট দুটোই রয়েছে। তো আমি ট্রাই করছি যে খুব তাড়াতাড়ি এদের সাথে আরও কিছু কোয়েল কালেক্ট করার, যাতে তারা সবাই কমফোর্টেবলি থাকতে পারে, প্লাস তারা ডিম বাচ্চা করতে পারে। তো আমার প্ল্যান রয়েছে, যেহেতু আমার জায়গা ছোট হয়ে গেছে প্লাস বড় সেট আপ করতে পারবো না, আর এই কোয়েলগুলো খুবই ছোট একটা বার্ড, খুবই কম জায়গা লাগে, আরও কিছু এনে কোয়েলের একটা ছোট্ট সেট আপ বানানো, যাতে কোয়েল থেকে আমি ব্রিডিং করতে পারি, প্লাস ভালো ডিমও পাই। তারা কিন্তু খুব ভালো ডিমও পারে, তোমরা জানো। তো দেখা যাক পরবর্তী সময়ে কী করতে পারি, কারণ কোয়েল নিয়েও আমার একটা মানে প্ল্যান রয়েছে। তো হোপসও কতটুকু করতে পারি। আর বাকি এদিকে তো বলে লাভ নেই, দেখো কি অবস্থা হয়ে গেছে। তো বাড়ির কাজটা একটু গুছিয়ে নিই, তারপরে আস্তে আস্তে কিছু ছোট ছোট সেট আপ আমি বানাবো, কারণ যেহেতু জায়গা কম। তো আমি ভাবছি কিছু ছোট ছোট সেট আপ বানানোর, যেখানে অনেকগুলো ছোট ছোট অ্যানিমেল প্লাস বার্ডস থাকবে। আর এদিকে দেখো আমার এই লক্কার মেলটা কি সুন্দর ডাকাটা গেছে চালের উপরে বসে বসে, ওকে কি দারুণ লাগছে, একদম ফ্লাইং লাইনের মতন লাগছে। তো যাই হোক ফ্রেন্ডস, এটাই ছিল ছোট্ট একটা ভিডিও। ভাবলাম তোমাদেরকে যে নতুন আপডেটগুলো আছে সবগুলা দেখিয়ে দিই একবার, যে বেবিগুলো হয়েছে সবগুলো গ্রোথ কেমন হয়েছে, কি কয়টা রয়েছে সবগুলা দেখিয়ে দিই। তো চলো এটাই ছিল আজকে ছোট্ট একটা ভিডিও। তো হোপসো তোমাদের ভিডিওটা ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে নিশ্চয়ই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। চলো দেখাবে অন্য একদিন আরও কিছু ভালো আপডেট নিয়ে। আজকের জন্য টাটা।